আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ওই যে আছি মোটামুটি ভালোই। তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে এখন থেকে শুরু করলাম। এখন যেহেতু বৃষ্টি ওয়েদার, তো একটু খিচুড়ি বানাবো ভাবলাম। তো খিচুড়ির বদলে কী বানাচ্ছি বলো তো, একটু ডালিয়া। এই দেখো ডালিয়াগুলো ঘরে অনেক দিন রয়েছে, তো ভাবলাম যে একটু ডালিয়াটাই সেরে ফেলি। তো ওই আর কি নানান রকম সবজি দিয়ে চাপিয়ে দিলাম ডালিয়া। চল আয় চল আয়, সত্যি সত্যি আসতে দেখো। আয় যাবে না, ঘাসের উপরে জল লেগেছে পায়ে, যেটা দৌড়। বলো বলো এই উপরে এখন চাল দিয়ে যায় না, এরা নোংরা করে করে রাখছে এই জায়গাটা। পাপোসটা নিয়ে খেলে খেলে এদিক থেকে ওদিক করে করে রাখছে। ঘাস ঘাস টাইপের যেটা পাপোসের উপর উল্টে থাকে। আজকের দিনটা আমার ভালো বলবো না খারাপ বলবো আমি নিজেও জানি না। আজকে একটু পরেই আমরা বেরোবো, মানে আমি আর অর্পণ। আমার জীবনে একটা নতুন পার্ট শুরু হচ্ছে। হয়তো তোমরা আমার প্রবলেমগুলো অনেকটাই জানো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেরকমই একটা প্রবলেমের সলভের কারণেই আজকে বেরোচ্ছি। তাও সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো দেখো খাবার কিন্তু রেডি হয়ে গেল সকালের। খাওয়া দাওয়া সেরে আমি আর অর্পণ গুটি গুটি পায়ে বেরোচ্ছি। তবে হ্যাঁ, এখন কিন্তু সকাল না, এখন হচ্ছে দুপুরবেলা। 2:20 ট্রেনটা ধরবো। 2:20 না, এক্স্যাক্টলি টাইম হচ্ছে 2:16। সেই ট্রেনটাই ধরবো বলে আমি আর অর্পণ রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। আসলে আজকে আমাদের যাওয়া আছে একটু কলকাতা। হ্যাঁ, আমাদের কাছে কলকাতা মানে কিন্তু বিরাট ব্যাপার। আমাদের বাড়ি থেকে শিয়ালদা পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগে। এই ট্রেনের টাইম একদম 2-1 মিনিট আগে ঢোকাতে পরে ঢোকা না, 16। তাহলে তো এদিকটা লেডিস, এখানে আসো। এই দেখ এই দেখ এই দেখ, ईस्टर्न रेलवे में आपका स्वागत है। একটা বাদাম দাও, একটা ডাল। কাটবো কাটবো গাড়ি বেঁচে দেবো এদিকে বদে। আরে আস্তে আস্তে হবে। আরে কোথায় গেছে গো? দেখো ট্রেনে কিন্তু চেপে বসেছি। বাইরের ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার প্লাস হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, দারুণ লাগছে। আর জানো তো অর্পণ মাঝে মাঝে এমন পণ করে যে ট্রেনে উঠলে ট্রেনে যা উঠবে তাই খাবে। তো ওর সাথে তো আমিও সাথে। ছোলা হবে स्टेशन काचरापाड़ा। ছোলা হবে।
সারাটা টেনে এটা সেটা খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম শিয়ালদা। আর এখান থেকে যাব আমি মল্লিক বাজার ভাগীরথী নিউটিয়াতে। তোমরা হয়তো আমার জীবনের অনেক টুকিটাকি ঘটনা জানো। তো 6 মাস আগে আমার ডক্টর দেখানো ছিল, তারপরে 6 মাস পরে এই আবার আজকে হচ্ছে সময় হলো। একদম পিছনে, ওই জন্য ভিড়টা নেই, সবাই সামনে উঠে ওরকম করছিল। লোকটা আমরা একদম দেখতেই পারে না, বয়স্ক মতো। তুইও যা দেখছিস আমিও তাই দেখছি। হ্যাঁ, এগিয়েছে অনেকটা করে। চল চল। এবার থেকে শুরু হলো আমার আবার একটা নতুন জার্নি, নতুন একটা জীবন বলতে পারো। এই শুরু হলো, চলতে থাকবে, কতদিন চলবে জানি না। ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে যেন সব কিছু ঠিকঠাক থাকে। এতদিন তো যাই হোক হাত পা গুটিয়ে সব কিছু বসেছিলাম। তোমরা অনেকে বলছিলে যে দীপা এবার একটা বেবি নিয়ে নাও, বেবি নিয়ে নাও। দেখো ডক্টর যেরকম আমাদের চলতে বলেছেন আমরা কিন্তু সেরকমভাবেই মেনটেন করেই চলছি আর কি। তবে হ্যাঁ, এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাদের ডক্টর দেখানো হলো না। আমরা ঠিকঠাক টাইমে পৌঁছেছিলাম, কিন্তু একটা এমার্জেন্সি পেশেন্টের কারণে ডক্টরকে ওটিতে যেতে হলো। তো আমাদেরকে বললেন যে তোমরা কাল সকালে দেখিয়ে যেতে পারো। তো দেখো আমাদের বাড়ি যেহেতু অতটা দূরে, আর আমাদের যেহেতু ব্যবসা সকালের, তাও আবার ভোরবেলা, তারপরে যেহেতু আড়তে যেতে হবে, সেই কারণে আমরা আবারও বাড়ি ফিরে যাচ্ছি। হয়তো কালকে আর দেখানো হবে না, 2-1 দিন পরে আবারও আমরা আসবো। তাহলে বুঝতেই পারছো অত দূর থেকে জার্নি করে আমাদের যে একটা ভালো ডক্টর দেখাবো সে উপায়টা পর্যন্ত নেই। দেখো পরবর্তীতে তো দেখাতেই হবে, আর আমরা যেহেতু ভালো কোনো ডক্টরের আন্ডারেই আছি। দেখো ভাগীরথী নিউটিয়া মোটামুটি একটা নাম করা জায়গা, তো সেখানে যেহেতু আছি ওখানেই দেখা যাক না কত দূর কী হয়। তো চলো, হ্যাঁ এই তো সবে শুরু। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, বাড়ি যাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।